যিনি মুর্শিদ তিনি খোদাই, এই কথা যেদিন আমার পীরের আওলাদ বলছে ওদিন আমি ওনাকে বাদ দিয়ে দিছি। আহলে সুন্নাতুল জামাতের বৃহৎ স্বার্থে কোনো ভণ্ডকে ছাড় দেওয়া হবে না। আহলে সুন্নাতুল জামাতের সাথে কোনো ভণ্ডামির সম্পর্ক নাই। আমাদের সুন্নিদের মাঝেও কিছু গুলালু মার্কা সুন্নি আছে যারা হাজির নাজির মানে না। গুলালু, তারা ওয়াহাবিদেরকে খুশি করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে চলে আর সুন্নিদেরকে ভণ্ড বলে। এই গুলালু মার্কা সুন্নিদের থেকে সাবধান। আগে দাদার জামানায় দরবার সুন্নি ছিল, বাবার জামানায় হাফ সুন্নি হাফ ওয়াহাবি হয়েছে, আর নাতির জামানায় পুরা ওয়াহাবি হয়ে গেছে। তৈয়ার তো করে দিয়ে গেছে আল্লাহর ওলি। এমন একটা দুইটা দরবার না, অনেকগুলি দরবার বাংলাদেশে আছে তৈরি। এই দরবার গঠন করে গেছে আল্লাহর ওলি। তৈয়ার জায়গা পাইয়া বাফের ফুলা নাতি হইয়া ওয়াহাবিদের ট্যাবলেট এখন বিক্রি করা শুরু করছে। এরা যদিও সিলসিলায় হক, সিলসিলায় যদি সঠিক, দরবারও যদি সঠিক, সিলসিলাও যদি সঠিক, দরবারও যদিও সঠিক, কিন্তু এই লোকগুলি ওয়াহাবিদের দালাল, এদেরকে অনুসরণ করা যাবে না। আমি নাম বললাম না, যারা বুঝার বুঝে নেবেন। আকীদার ক্ষেত্রে কোনো সার নাই। আকীদার ক্ষেত্রে আমি আমার পীরের আওলাদকে সারই নাই। যেদিন শুনলাম বলতেছে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, সেদিনই আমি তালাক দিয়ে দিছি। এই লোক নিজেও জাহান্নামে যাবে, আমারও নিয়ে যাবে। আমি জেনে শুনে এরকম ভুল করতে পারি না। আমার পীর কেবলা জানি শিক্ষা দিয়ে যায় না। আমার হুজুর বলছে বাবা পীর মাকসাদ না, মাকসাদ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল। পীর হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পাওয়ার উসিলা। পীর হলো আল্লাহ রসুল পাওয়ার উসিলা, জান্নাতে যাওয়ার উসিলা, ইলমে মারিফত পাওয়ার উসিলা, আল্লাহ চিনার উসিলা, আল্লাহ জানার উসিলা, আল্লাহ পাওয়ার উসিলা হলো মুর্শিদে কামেল। ঠিক না ঠিক? এখন যদি আমি ডাইরেক্ট পীরের এই আল্লাহ বানায় দেই, তাহলে হিন্দুদের চাইতে তো আমি আরো ভয়ঙ্কর। হিন্দুরা তো মূর্তি পূজা করে, কিন্তু মূর্তিকে আল্লাহ বলে না, দেবতা বলে, দেবতা, আল্লাহ বলে না। আর আপনি যদি পীর সাহেবকে ডাইরেক্ট খুদা বানায় দেন, পীরই খুদা, তাহলে তো আপনি হিন্দুর চাইতে আরো ভয়ঙ্কর। পীর কখন আল্লাহ না, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু, আমার আল্লাহ কোনো শরীক নাই। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে সে কখনো পীর না, পীর জাদা হতে পারে না, সে মুসলমানও হতে পারে না। এগুলো বেঈমান, বেঈমান, বেঈমান। কোন ভণ্ডামির সাথে সুন্নিয়তের সম্পর্ক। আমার বাম পাশে মগবাজার দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর রয়েছেন। আমার কথা যদি বিশ্বাস না হয় হুজুর সাক্ষী দেব। হুজুর আমার শ্রদ্ধাভাজন, মাথার তাজ। হুজুর বলেন পীরকে আল্লাহ বলা যাবে? ডিরেক্ট না। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, সেই ইমানদারি থাকবে না। মনসুর হাল্লাজ তিনি বলেছিলেন আনাল হক। তিনি কেন বলেছিলেন? এই কথা বলার পরে কিন্তু তৎকালীন আলেমরা ওনার কথাকে সমর্থন করে না। এটার জন্য ওনাকে গর্দান দেওয়া হয়েছে, কতল করা হয়েছে ওনাকে। কিন্তু উনি কেন বলেছিলেন? বেলায়েতের তিনটা মাকাম রয়েছে, উল্লেখযোগ্য আরো আছে অনেক। একটা হলো ফানাফি শেখ, আরেকটা ফানাফির রসুল, আরেকটা হলো ফানাফিল্লাহ। মুরিদ একটা সময় গিয়ে সাধনার পথে আপন মুর্শিদের প্রেমে এমন বিভোর হয়, তখন যেদিকে তাকায় সেদিকেই পীরের রাবেতা তার চোখের মধ্যে ভাসে। ওই মাকামটাকে বলা হয় ফানাউ ফি হুব্বি শেখ, ফানাফি শেখ। এই মাকামটা নিঃসন্দেহে একজন সালেকের জন্য প্রয়োজন। এই মাকাম তয় না করে কখনো ফানাফির রসুল পাবেন না। দ্বিতীয় মাকামটা হলো ফানাফির রসুল, আই ফানাউ ফি হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুরিদ তার পীরের আদেশ মানতে মানতে, আমল করতে করতে, তরিকতের পথে চলতে চলতে আপন মুর্শিদের নেক নজরে এমন একটা সময় আসে, সে যেদিকে তাকায় ওই দিকে দয়াল নবীজিকে দেখতে পায়। যেদিকে তাকায় সেদিকেই মদিনাওয়ালাকে দেখে। এই স্তরটা হলো ফানাফির রাসূল।
ফানাউ ফি হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মাকামটা হলো ফানা ফিল্লাহ, ফানাউ ফি হুব্বিল্লাহ, আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে যাওয়া। এই মাকামে যারা যায়, মাকামটা অর্জন যারা করতে থাকে তাদের বেলায়েতটা হলো বেলায়েতে কুবরা, আর নিচেরটা হলো বেলায়েতে সুগরা। বেলায়েতে কুবরার এই মাকামে গেলে, ফানা ফিল্লার স্তরের মধ্যে গেলে, সালেক আবেদ একজন মুরিদ তখন যেদিকে তাকায় ওই দিকেই আমার আল্লাহর নূর দেখতে পায়। তখন সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না, নিজেকেও সে দেখে না, যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ তাআলার নূর দেখে। তখন সে নিজেকে দেখতে পায় না। ওই প্রেমের একটা স্তর, আল্লাহর প্রেমের একটা স্তরে গিয়ে সে তো তখন তার নিজের অস্তিত্ব খুঁজে পায় না। যা কিছু রয়েছে সবই আমার আল্লাহর, সব জায়গা আমার আল্লাহর নূর বিরাজ করতেছে, আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, আল্লাহর সিফাত বিচরণ করতেছে, বিরাজ করতেছে, বেষ্টন করে আছে। এইগুলি তখন সে পর্যবেক্ষণ করে, তখন তার নিজেকে আর খুঁজে পায় না। ওই স্তরে গিয়েই সালেক তখন বলে যে যা কিছু আছে সব আল্লাহ, মানে সব জায়গায় আল্লাহ, সব কিছু আল্লাহ। ওই স্তরে গিয়েই আনাল হক বলেছিল মনসুর হাল্লাস। এটা একটা বিশেষ স্তরের কথা, একটা মাকামের কথা। আর এই কথাই না দলিল দিতেছে যিনি মুর্শিদ তিনি খোদা। এই কথা যে বলবে সে তার মনসুর হাল্লাস না, এটা একটা টাটকা ভণ্ড। তার ভণ্ডামির বাজার গরম করার জন্য এই ধরনের কথা বলতেছে, ঠিক না বেঠিক? পিছন থেকে আবার অনেকে তাদের সাপোর্টও দেয়, সাপোর্ট দিতেছে বহুত বড় বড় বাউল বক্তারা। ব্যবসা মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, কারণ এগুলি তারা আগে কই আসছে, উস্তাদরা আগে কই আইছে, বিদায় শাগরিদরা এখন বলতেছে। এখন শাগরিদ ধরা খাইলে তো উস্তাদের নাম নি বইলে দেয়, এই জন্য পিছন থেকে শেল্টার দিচ্ছে। আমরা কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছি। আহলে সুন্নাতুল জামাতের বৃহৎ স্বার্থে কোনো ভণ্ডকে ছাড় দেওয়া হবে না। আহলে সুন্নাতুল জামাতের সাথে কোনো ভণ্ডামির সম্পর্ক নাই। যিনি মুর্শিদ তিনি খোদাই দিন, এই কথা যেদিন আমার পীরের আওলাদ বলছে ওদিন আমি ওনাকে বাদ দিয়ে দিছি। এটা ইমানি ব্যাপার, তামাশা না। পীর মুরিদি তামাশা না, এটা ইমানি ব্যাপার। অনেক কঠিন পথ এটা। আপনাদেরকে বলবো, আপনাদেরকে আহ্বান করব যে কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদের সোহবতে যান, তাহলে আপনাদের আত্মার জগতে উন্নতি হবে, তাজকিয়ে নফস হবে, আত্মশুদ্ধি হবে, দয়াল নবীর দিদার পাবেন। আপন মুর্শিদ, কামেল মুকাম্মেল মুর্শিদ আল্লাহর রসুলের সাথে আপনার পরিচয় করায়া দিবে। এরকম বহু লোক আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা পীর ও মুর্শিদ এবং মদিনাওয়ালাকে স্বপ্নে যুগে দেখেছে, আল্লাহর রসুলকে আপন মুর্শিদ পরিচয় করে দিছে। বাবা, ইনি আমাদের দয়াল নবীজি। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে দেখতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাহলে কামেল পীরের সোহবতে যান, তিনাদের নসিহত গ্রহণ করেন। যারা কামেল পীর তিনারাই সত্যিকার অর্থে রসুল পাকের নায়েব। কামেল ও মোকাম্মেল পীর নায়েবে নবী রসুলের, খুরশিদেশ কাশ বাবা অমূল্য রতন গো, আজ আমার আখেরি পীর আমি কোথায় গেলে পাবো গো। একজন শায়ের, একজন আশিক কথাটা বলেছে। এজন্য কামেল মুকাম্মেল পীর তিনাদের সোহবতে বসাটা অনেক নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। শুনুন, আমি আসহাবে কাহাফের গুহা যখন পরিদর্শন করি, জর্ডানের আম্মান থেকে বেশ কিছুটা দূরে আসহাবে কাহাফ, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন ওনারা। আমাদের নবীজি দুনিয়াতে আসার প্রায় 450 বছরের আগের ঘটনা। নবীজি দুনিয়াতে আসার 450 বছর আগের ঘটনা। আসহাবে কাহাফ সম্পর্কে নিশ্চয় আপনারা জানেন অনেকটা। সেই গুহাবাসী, তাদের সাথে একটা কুকুর গিয়েছিল। কুকুরের নামটা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, কিতমির। এই কুকুর ছিল একজনের একটা পালিত কুকুর আর কি। তার বাড়িতে পালতো এবং ভেড়া বকরি রাখাল ছিল, বিদায় শিয়াল নেকড়ে এগুলির আক্রমণ থেকে নিজেদেরকে সেভ করার জন্য এই কুকুরের সহযোগিতা লাগতো। সেই কুকুর
এবং 7 জন আল্লাহর ওলির সেই গুহার মধ্যে মাজার এখনো আছে। সাথেই আসহাবে কাহাফের সঙ্গী হওয়া সেই কুকুরের কবর, যেটা গর্ত, যেটা বা সমাধি যেটা, ওটাও রয়েছে। আমি এই কবরের দিকে, সমাধির দিকে তাকাই আর চিন্তা করি, এ কুকুর তুমি কত নসিবওয়ালা মানুষ, কুকুর তুমি কত নসিবওয়ালা পশু। তুমি একটা পশু হওয়া সত্ত্বেও, একটা কুকুর হওয়া সত্ত্বেও আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে পরকালে আমার আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা কুকুর জান্নাতে যাবে, 10টা প্রাণী জান্নাতে যাবে, 10টা প্রাণী জান্নাতে যাবে, এছাড়া আর কোনো প্রাণী জান্নাতে যাবে না। এই 10 প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো আসহাবে কাহাফের কুকুর। সেই কুকুর জান্নাতে যাবে, কারণ হলো সে আল্লাহর ওলিদের সোহবতে ছিল। 309 বছর আল্লাহর ওলিরা ঘুমাইছে, কুকুরও ঘুমাইছে। 309 বছর পরে আল্লাহর ওলিরাও জাগ্রত হয়েছে সশরীরে, একেবারে তরতাজা। ওই কুকুরও সশরীরে তরতাজা জাগ্রত হয়েছে। এটা হলো সোহবতের নিদর্শন। আসহাবে কাহাফের গুহার কিনারে দাঁড়াইয়া ওই কুকুরের সমাধির কাছে আমি দাঁড়াইয়া এইটাই চিন্তা করলাম, আমি তো এমন একজন ভাগ্যবান মানুষ যদি হইতাম যে আমার আল্লাহ ওলিদেরও ছিল আমারে মাফ করে দিব, আখেরাতে আল্লাহর ওলিদের সাথে কবুল করবে, এমন একজন নসিবওয়ালা মানুষ যদি হইতাম, তাহলে আমার দুনিয়া আখেরাত কাজে লেগে যেত। ব্রাহ্মণপাড়ার এই কুমিল্লার নবীর প্রেমিকারা, যুবক ভাইরা শোনো, তোমাদেরকে করজোরে বিনয়ের সাথে বলে যায়, ভুল কইরো না, সময় লস কইরো না, কাল ক্ষেপণ করো না। আল্লাহর একজন ওলির সোহবতে যাও, তার কাছে উঠা বসা করো, আসা যাওয়া করো। মনে রাখবে হাসরের ময়দানে আমার আল্লাহ তার মায়ার বান্দাদেরকে, সালিহিনদেরকে বলবে, তোমরা যাদেরকে চিনো, যাদেরকে তোমরা চিনো, তাদেরকেও জাহান্নাম থেকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নাও। আমার দয়াল নবীজির হাদিসে একাধিক সহিহ সনদে এটা উল্লেখ রয়েছে, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআমে ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রিজাল আও লির রাজুল সুম্মা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি, মুসনাদ আহমদ, অন্যান্য কিতাব উল্লেখ, যাদের সাথে যাদের মেলামেশা থাকবে, আসা যাওয়া থাকবে, তারা হাসরের ময়দানে তাদের সাথেই থাকবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আমার আল্লাহ বলবে, ও মগবাজার দরবারের পীর, আমি আল্লাহ তোমাকে বললাম, তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে চিনো, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আমার আল্লাহর আদেশ পাইয়া প্রত্যেক কামেল মুকাম্মেল পীর ও মুর্শিদ যারা, তারা আল্লাহর দয়ায়, আল্লাহর হুকুমে যাদেরকে চিনে, এমন গুনাহগার মুরিদান ভক্ত যারা জাহান্নামে পাপের কারণে চলে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর দরবার থেকে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। এই সুযোগটা আল্লাহ দিবে। এখানে আপনার আমার অবজেকশনের কিছুই নাই। এটা আমাদের বেজার হওয়ারও কারণ না, এটা আমাদের খুশির কারণ। কারণ এটা আমাদের নাজাতের উসিলা, আমাদের লাভের এটা একটা অংশ। আমার আল্লাহর দয়া, আল্লাহ সুযোগ দিবেন। হে আমার বন্ধুরা, তোমরা সুপারিশ করো, তোমাদের পরিচিত যারা তাদেরকে নিয়ে যাও। এই জন্য আমি যুব সমাজ, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, সর্বস্তরের মুমিন মুসলমানদেরকে বলবো, এমন আল্লাহর ওলি যদি পাও, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে পড়ে, তার সোহবতে গিয়ে বসো, তার কাছে গিয়ে বসো, তাহলে দেখবা তোমার কপাল খুলে গেছে। একটা শের মনে হলো আমার হুজুর কেবলা জানের জবানে, তিনি গাইতেন, যদি ঠকিতে না চাহো হাটে সে বসো, পীরের নিকট যে ঘেসে। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে। হৃদয়াকোষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো।